আমি স্লোগানটা এভাবেই দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদেও নয়, দিলে দিলে যাও। কোথায় বলেন? বলেন, জোরে বলেন। আল কোরআনের আলো। মাশাআল্লাহ। কেন দিলে বললাম জানেন? আল্লাহ পাক এই স্লোগানের কথা বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি তোমার নফসের ফিকির করে নফসকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের হালত হইল আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে যাই, এখন নিজের ঘরে দাড়ির আলো নাই, নিজের কাছে নামাজের আলো নাই, মানুষের কাছে বিরাইতেছি, ঘরে ঘরে জ্বালার স্লোগান দিচ্ছি, কিন্তু নিজের ঘরে ইসলাম নাই, পর্দা নাই। যদি এই স্লোগানই হয় তাহলে তো 2 নম্বরই স্লোগান হইল। এই কারণে আল্লাহ বলেন ঘরে ঘরে নয়, বরং দিলে দিলে জ্বালো, অন্তরে অন্তরে, নফসে নফসে। আলাইকুম আনফুসুকুম। তুমি তোমার নফসের ফিকির করো। যদি নফস ঠিক হয় তো ইনশাআল্লাহ ঘর ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হয় তো সংসার ঠিক হয়ে যাবে। এটা কোরআন সুন্নাহর আলো। দিলে দিলে কোরআন সুন্নাহর আলো। আরো একবার সবাই মিলে নারে তাকবীর। আমরা কার গোলাম? জবান খুলবো কার জন্য? আওয়াজ দিব কার জন্য? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني بريء منك إني أخاف الله رب العالمين. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله زبان খুলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইমদাদিয়া মাদানিয়া হাফিজিয়া এতিমখানার উদ্যোগে আয়োজিত 28তম আজিম উস-শান ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ হাফেজ আব্দুল জলিল সাহেব, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আব্দুল আজিজ সাহেব, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে রব্বে করিম আজকের এই দিনই মজলিসে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আচ্ছা, দেখতেছে, সে দেখতেছে, আপনারা একটু খামোশ থাকেন, দেখতেছে। আপনাদের চেয়ে আমার বেশি কষ্ট হবে, আপনারা শুনবেন আর আমি বলবো। আমি যদি বলার জিনিস ভালো না পাই তো আমার আগামী 2 দিন এটা রিপিট করবে। এজন্য আপনারা একটু সবর করেন, আমিও সবর করি, চিল্লাচিল্লি করে লাভ নাই, সে ঠিক করতে থাকুক। আওয়াজ কি একদমই যাচ্ছে না পিছনে? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন কি কিছু শোনা যায়? কিন্তু অস্পষ্ট। যাক, তকদিরে যা আছে তাই হবে। শুনেন, নয়েজ, প্রচুর নয়েজ। গেইন কমাইতে হবে, লো কমাইতে হবে, লো বাড়াইতে হবে, হাই কমাইতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই, আলহামদুলিল্লাহ। পিছনে যায় আওয়াজ? আল্লাহ আসান দোয়া করেন, আল্লাহ পাক আসান করুক। এই বাম পাশের যে ভাইরা আছে এরা একটু ভিতরে বসে গেলে দেখতে সুন্দর লাগবে। বাম পাশের দাঁড়ানো ভাইরা, মাহফিলের কমিটির কি স্বেচ্ছাসেবক নাই? প্রত্যেকটা মাহফিলে স্বেচ্ছাসেবক রাখা উচিত, যারা শৃঙ্খল করবে, শৃঙ্খলাবদ্ধতায় মানুষকে রাখবে।
এই যে এত বড় মাঠ, বসে গেলে কিন্তু সুন্দর দেখায়, কিন্তু বসতেছে না, দাঁড়ায় আছে। আওয়াজ কি কিছুটা যাচ্ছে আপনাদের কানে? হ্যাঁ, এখন ওখানে যাচ্ছে না? দেখেন, এই জায়গাটা পবিত্র জায়গা, পবিত্র জায়গার পবিত্রতা অর্জন করা এবং পবিত্রতা রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত হবে আপনাদের সহযোগিতার কারণে। আপনারা সহযোগিতা করবেন, মাহফিল সুন্দর হবে। আপনারা যদি এলোমেলো থাকেন, মাহফিল এলোমেলো হবে। আমরা যারা দাঁড়ায় থাকবো প্রত্যেকটাই বসে যাই, যদি ইচ্ছা থাকে শোনার, আর যদি ইচ্ছা না থাকে তাহলে বাসায় চলে যাই, ঘুমাই, সময়টা কাজে লাগবে। কিন্তু পরিবেশটাকে সুন্দর করি, পাশাপাশি আরেকজনকে বসাইতে যে আমরা রাগারাগি না করি। বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী মসজিদের ভিতরে খুতবার সময় আরেকজনকে এরকম দেখাইতেছে, এই চুপ, কথা বলতেছে। রাসূল বলছেন, না, এটাও করা যাবে না, কারণ আরেকজনকে বসাইতে যায় নিজেই যদি উশৃঙ্খল হই তাহলে তো নিজেই উশৃঙ্খল হয়ে গেলাম। এই জন্য মানুষকে শৃঙ্খলার সাথে বসানো এবং শৃঙ্খলার সাথে বলা। এই মাইক্রোফোনটার আওয়াজ কই, মানে বুঝতেছি না, আমি যে কথা বলতেছি আমি বুঝতে পারতেছি কম, কি বুঝাবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি, সে ঠিক করতে থাকুক। আপনারা এখন শুনতেছেন? আওয়াজ যাচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটাকে কামিয়াবি দান করেন, যতক্ষণ থাকবো বরকত দান করেন। আমি আপনাদের সামনে এই কি হইলো আবার? চাচা, এত রাগ হলে কেমনে হয়? রাগ তো আমার হওয়া দরকার। থাক, পেছনে শোনা যাচ্ছে না? হরেনগুলো দেখেন, হরেনগুলো চেক করেন, সব চলতেছে, আওয়াজ হয় না কি? দিলে দেখেন, আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওইটার অনুকূলে দু চারটা কথা বলবো। যদিও আপনারা দীর্ঘ সময় ধরে অনেক আলোচকদের আলোচনা শুনছিলেন, লাস্টে ফিনিশিং দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে বসছি। এই ফিনিশিংয়ে আল্লাহ পাক বরকত দেখ এবং যেই কথাগুলো শুনবো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। জোরে জোরে আমিন। মাহফিলটার উসিলা এটাই হওয়া দরকার এবং উদ্দেশ্য এটা হওয়া দরকার। এখানে মাহফিলটা আমরা আয়োজন করব, বেনামাজি হয়ে আসবে, নামাজি হয়ে যাবে, বদকার হয়ে আসবে, নেককার হয়ে যাবে। উদ্দেশ্য এটাই হওয়া দরকার কিনা বলেন? প্রত্যেকটা মাহফিলের উদ্দেশ্য এটা হওয়া দরকার। মাহফিল মানে এখনকার অবস্থা এরকম যে মাহফিল দেব, যুবকরা দিচ্ছে, দেওয়ার পর দু চারটা গজল টজল হচ্ছে, শরীর গরম করতেছে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। এবার মানুষের ঘরে ঘরে আলো জ্বালায় নিজের ঘরের ভিতরে অন্ধকার করে ঘুমায় রয়েছে। এইটা যেন না হয়। আমাদের হালত হবে এরকম, আমরা যা কিছু করব প্রত্যেকটা মাকসাদের পিছনে উদ্দেশ্য একমাত্র এটাই থাকবে যে আল্লাহ। এই জন্য মাহফিলটা দিয়েও মানুষ জান্নাতের উসিলা পেতে পারে, জান্নাত পেতে পারে, তবে শর্ত একটা, ইমানদার যা কিছু করবে ওটাই তার জন্য ইবাদত। যেমন মুমিন বান্দা যদি নামাজ পড়ে, শুধুমাত্র এটা তার ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা একটা ইসলামের স্তম্ভ। এগুলো বাকি শুধু এগুলা করলেই যে সে ইমানদার, এগুলো করলেই সওয়াব পাবে, অন্যতে সওয়াব নাই, বিষয়টা এমন নয়। একটা ইমানদার নামাজ পড়বে যেভাবে সওয়াব আছে, একটা ইমানদার পায়খানা করলেও সওয়াব আছে, একটা ইমানদার প্রস্রাবখানায় যাবে তাও সওয়াব আছে, একটা ইমানদার বাজার করবে তাও সওয়াব আছে, একটা ইমানদার সন্তানকে আদর করবে তাও সওয়াব আছে, একটা ইমানদার বিবির সঙ্গে ভালো কথা বলবে তাও সওয়াব আছে। অর্থাৎ মুমিনের হার কাজে আল্লাহ পাক সওয়াব দান করে, মুমিনের প্রত্যেকটা কাজে আল্লাহ পাক নেকি দান করে। তবে শর্ত হইল দুইটা। এক নাম্বার, কেউ যদি তার সমস্ত কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য করে। দুই নম্বর, সেই কাজ যদি রাসূলের সুন্নত তরিকায় করে। এই দুই তরিকায় বান্দা যা করবে সেটাতে আল্লাহ পাক নেকি দান করে দিবেন। আস্তে করলেন যে
আপনারা এই পর্যন্ত আওয়াজ দিতে দিতে খুব ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়েছেন। আপনাদের আওয়াজের অদশা কেন? আমি আপনাদেরকে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার দিবেন। ভাগ হবে দুইটা, দেখবো আজকে কোন ভাইদের আওয়াজ বেশি। 1 নম্বরে মুরব্বীরা, 2 নম্বরে জওয়ানেরা। তৈয়ার আছেন তাকবীর দিতে ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছেন ইনশাআল্লাহ? দেখবো কাদের আওয়াজ বেশি, জওয়ানদের আওয়াজ না মুরব্বীদের আওয়াজ। আমার তো দিল বলতেছে আজকে মুরব্বীদের সংখ্যা বেশি, জওয়ানরা কম। কি বলেন? আসলেই এটা পরীক্ষা করলে বোঝা যাবে। আমি প্রথমে নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার দিবেন। তবে যারা মুরব্বী তারা, এখন মুরব্বী কারা? আজকের মাহফিলে বিয়ে করেছে যারা, মুরব্বী হলো তারা। কারা কারা সামনে থেকে হাতটা তুলেন, বিয়ে করছেন? আমি আপনাদের সাথে আছি, হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই দেখেন কে বিয়ে করছে, হাত তুলে নাই এরকম কে আছে? নামটা খালি বলেন, আমি মাইকে একবার ঘোষণা করে দিই, বাসায় যে আজকে ভাত বন্ধ হয়ে যাবে। হাত তুলছে সবাই? নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা, শুধু মুরব্বীরা, নারায়ে তাকবীর। এবার পোলাপান্না হাত তুলুক যারা বিয়ে করে নাই। এখন আবার দেখেন যে আবার দ্বিতীয়বার হাত তুলছে, তার মানে সে 2টা বিয়ে করতে চায়। তুলছেন সবাই? অবিবাহিতরা আওয়াজ কি আমাদের চেয়ে বেশি হবে না কম হবে? গলা কাশেন একটু, আরো জোরে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বলবেন? মাশাআল্লাহ, এমন আমার ওয়াজ শুনছে অন্য কোনো জায়গায়। আমি স্লোগানটা এভাবেই দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদেও নয়, দিলে দিলে জ্বলো। কোথায় বলেন? বলেন জোরে বলেন, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, কেন দিলে বললাম জানেন? আল্লাহ পাক এই স্লোগানের কথা বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি তোমার নফসের ফিকির করে নফসকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের হালত হইল আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে যাই, এখন নিজের ঘরে দাড়ির আলো নাই, নিজের কাছে নামাজের আলো নাই, মানুষের কাছে বিলাইতেছি, ঘরে ঘরে জ্বালার স্লোগান দিচ্ছি, কিন্তু নিজের ঘরে ইসলাম নাই, পর্দা নাই। যদি এই স্লোগানই হয় তাহলে তো 2 নম্বরই স্লোগান হইল। এই কারণে আল্লাহ বলেন ঘরে ঘরে নয়, বরং দিলে দিলে জ্বালো, অন্তরে অন্তরে, নফসে নফসে। আলাইকুম আনফুসুকুম, তুমি তোমার নফসের ফিকির করো। যদি নফস ঠিক হয় তো ইনশাআল্লাহ ঘর ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হয় তো সংসার ঠিক হয়ে যাবে। তা কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে কোরআন সুন্নাহর আলো। আরো একবার সবাই মিলে নারায়ে তাকবীর। আমরা কার গোলাম? জবান খুলবো কার জন্য? আওয়াজ দিব কার জন্য? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? গোলাম আমরা কার? জোরে 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 কার গোলাম? কণ্ঠ যতদিন আছে আল্লাহ পাকের গোলামি করবো তো ইনশাআল্লাহ। শয়তানের ধোকায় চলবো, নফসের ধোকায় চলবো। মানুষকে ধোকা দেয় 2টা জিনিস, কয়টা বলেন? 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। এই 2টা জিনিস বান্দাকে ধোকা দেয়। বান্দারে আগে 2টা জিনিস ধোকা দেওয়ার পরে বান্দা গুনাহের পথে চলে। সব সময় 24 ঘন্টা শয়তান চায় নফসকে কিভাবে ঘায়েল করবে, আর নফস চায় মানুষকে কিভাবে পরিচালনা করবে। শয়তানের কাজ একটা, নফসের কাজ আরেকটা।
এই নফস শয়তানের দ্বারা পরিচালিত হয়, যার কারণে মুশকিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন, তুমি তোমার নফসকে বাঁচাও। আলাইকুম আনফুসুকুম, নফসের ফিকির করো, নিজেরটার ফিকির করো, অন্যের ফিকির নয়। আমার গলা শেষ, গলা ওয়ার্নিং দিচ্ছে আমারে, আমি বয়ান আধা ঘন্টা করে শেষ করে দেব। দোষ আমার না, দোষ সব তোমার হবে। নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আগের থেকেই সতর্ক করে বলেন, আলাইকুম আনফুসুকুম, তুমি তোমার নফসের ফিকির করো। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে অন্যকে বাঁচাও। নিজে না বেঁচে অন্যকে বাঁচানোর ধান্দা করাটা বোকামি ছাড়া কিচ্ছু না। আমরা আমাদের গ্রাম দেশে, আপনারা যে এলাকার, আমিও পার্শ্ববর্তী এলাকার, আমার বাড়িও মাগুরা, আপনাদের বাড়ি যশোর, পার্থক্য এতটুকুই, হয়তো 60-70 কিলোমিটার। কিন্তু গ্রাম দেশে একসময় আপনারা এখানেও দেখেছেন, আমিও দেখেছি, পাঠশালা আছে না, পাঠশালা দিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আগেই আগুন জ্বালাইতো, জ্বালায়া তারপরে কুপিতে আগুন বিতরণ হইতো কি হইতো না, গ্রামে এক এক ঘরে কুপি দিয়ে বিতরণ হইতো। এর থেকে এর থেকে সবাই একজনের কাছে আইসা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো এই আগুন নেওয়ার জন্য। তো যেই লোকটা যেই খালা আগুন বিতরণ করত, এই খালা তো আগুন বিতরণ করতেছে, হঠাৎ করে 10-12 জনের বিতরণ করার পরে দেখতো তার আর পাঠশালার আগুনটা থপ করে নিভে গেছে। এখন এই খালা আগুন পাবে কোথায়? পরে অন্যের ঘরে যাওয়া লাগতো, যে খালা আপনারা তো দিতে, যে আমার আগুন নিভে গেছে, কারণ আপনি আমার একটু আগুন দেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের আমাদের বর্তমান হালত এটাই। আমরা অন্যের ঘরে আগুন জ্বালানোর কথা বলতে এখন নিজের ঘরে ঈমান নাই, নিজের ঘরে আগুন নাই, নিজের ঘরে ইসলাম নাই, নিজের ঘরে কোরআন নাই, নিজের ঘরে সুন্নাত নাই। এই হলো আমাদের হালত। যার কারণে আল্লাহ পাক বলেন, অন্যে জাহান্নামে যাক বা না যাক, জান্নাতে যাক বা না যাক, তোমার এত চিন্তা করা দরকার নাই। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তুমি হেদায়েতের রাস্তায় যদি চলো, গোটা দুনিয়ার মানুষ যদি গোমরা হয়ে যায়, তোমার জন্য এটা দোষের না। তুমি তাকে সতর্ক করবা, মানলে মানবে, না মানলে না মানবে। যার জাহান্নাম সে যাবে, তোমার জান্নাতে তুমি যাও, কিন্তু তুমি আগে নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরে বিবিকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, এরপরে তোমার পরিবার, আশেপাশে যারা আছে এদেরকে বাঁচাও। এই জন্য আল্লাহ পাক বারবার বান্দাকে সতর্ক করেছেন। বান্দাকে দুইটা দেয়, ধোঁকা দেয় দুই জিনিস, 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। নফস বান্দাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, আচ্ছন্ন করে রাখে শয়তানের মাধ্যমে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে শয়তান ধোঁকা দেয়, জাল বিছায় দেয়, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে। বান্দা যখন ঈমানের পথে চলতে থাকে, তখন শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য চতুর্দিক থেকে আগমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা চতুর্দিক থেকে শয়তান বান্দারে ধোঁকা দেয়, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে থেকে পিছন থেকে জাল বিছা দেয়। যার কারণে শয়তান বান্দা এমন ভাবে জাল বিছায় দিল, যার কারণে বান্দা শয়তানের জালে আটকা পড়ে যায়, এমন ভাবে আটকা পড়ে যে বান্দা ওখান থেকে ছুটতে পারে না। যার কারণে শয়তান মাঝে মাঝে ঘুষের জাল বিছায় দেয়, সুদের জাল বিছায় দেয়, শয়তান মাঝে মাঝে বান্দার জন্য জেনার জাল বিছায় দেয়, শয়তান মাঝে মাঝে বান্দার জন্য সন্ত্রাসীর জাল বিছায় দেয়, শয়তান মাঝে মাঝে বান্দার জন্য গুনাহের জাল বিছায় দেয়। এমন ভাবে চতুর্দিক থেকে শয়তান জাল বিছায়, বান্দা জাল থেকে ছুটতে পারে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা শয়তানের জালের মধ্যে আটকা পড়ে, এমন ভাবে আটকা যায়, যেখানে যায় সেখানেই গুনাহ, যেখানে যায় সেখানেই গুনাহ। বান্দা যেখানে যাবে, ডানে গেলে গুনাহ, বায়ে গেলে গুনাহ, সামনে গেলে গুনাহ, পিছনে গেলে গুনাহ, হাজারো হাজারো গুনাহের মাঝখানে বান্দা যখন পড়ে যায়, ওই বান্দা তখন দু চোখে অন্য কোনো কিছু দেখে না, চতুর্দিকে কেবল অন্যায় আসবাবে মাসিয়া। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম
ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন ভাবে পাওয়ার দিয়ে দিলাম, কারণ শয়তান আল্লাহর কাছে বান্দা বলল, আল্লাহ আমি ক্বালা বিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, চতুর্দিকে যত ইমানদার বান্দারা আছে এই ইমানদার বান্দাদেরকে আমি ধোঁকা না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁকা দিব, তুমি আমাকে পাওয়ার দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শয়তান তোকে আমি পাওয়ার দিয়া দিলাম, কিন্তু শয়তান নিজের থেকেই আল্লাহর কাছে সারেন্ডার হয়ে ডাক দিয়া বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে মালিক সমস্ত বান্দাদেরকে ধোঁকা দিতে পারবো, তবে এক প্রকার বান্দা, যেই বান্দারা মুখলিস ইমানদার আল্লাহওয়ালা, এই সমস্ত আল্লাহওয়ালা ইমানদার বান্দাকে আমি শয়তান কশিন কালেও ধোঁকা দিয়ে গুনাহ করাইতে পারবো না। যেই বান্দা নামাজ পড়ে, যেই বান্দা রোজা রাখে, যেই বান্দা জিকির করে, যেই বান্দা অন্যায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শয়তান ওই বান্দাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমাদের মানুষরা, অসংখ্য মানুষ আছে যারা নামাজও পড়ে আবার গুনাহ করে, অসংখ্য বান্দারা আছে নামাজও পড়ে আবার জেনাও করে, অসংখ্য বান্দারা আছে নামাজ পড়ে আবার দুর্নীতিও করে, অসংখ্য বান্দারা আছে নামাজ পড়ে সন্ত্রাসীও করে, অসংখ্য বান্দারা আছে নামাজও পড়ে আবার ডেটিংও করে, অসংখ্য বান্দারা আছে নামাজ পড়ে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ বান্দা করে না। কেন বান্দা গুনাহ করে না জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে বান্দা যখন গুনাহ করে, বান্দা নামাজ পড়ার পরেও অন্যায় যখন করবে, মনে রাখবা ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন, ওই বান্দার চোখের সামনে গুনার আসবাবটাকে শয়তান জাকজমকপূর্ণ সৌন্দর্য বানায় দেয়, যার কারণে শয়তানের কাছে গুনাহটাকে গুনাহ মনে হয় না, খারাপটাকে খারাপ মনে হয় না। ওই বান্দার কাছে সমস্ত হারামগুলোকে হালাল মনে করে, যার কারণে টেবিলের নিচ দিয়া ঘুষ খায়, নাম দিয়া দেয় হাদিয়া আর উপহার। অসংখ্য বান্দারা আছে সুদ খায়, নাম দিয়া দেয় ইন্টারেস্ট আর মুনাফা। অসংখ্য বান্দারা আছে দুর্নীতি করে, দুর্নীতি এটাকে নিজের মনে করে খায়। অসংখ্য বান্দারা আছে সমাজের মধ্যে বউকে পিটায় তারপরে যৌতুকের টাকা নেয়, আর মানুষের কাছে বলে বেড়ায় এটা শ্বশুর বাড়ির হাদিয়া আছে না নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সমস্যা কোনো? আপনারা কি এখন শুনতেছেন না? তাহলে আমি কার সাথে কথা বলতেছি? আসলে শুনেন না নাকি ইচ্ছাকৃত, কোনটা বুঝতেছি না। না নষ্ট নয়, আওয়াজ আছে, এটাতে নয়েজ খায় বেশি, অস্পষ্ট। এই যে দেখেন, এটা স্পষ্ট, এটা অস্পষ্ট, এই কারণে আমি এটাতে কথা বলতে চেষ্টা করতেছি, কিন্তু আওয়াজ বাড়াচ্ছে না। তুমি বক্সের আওয়াজ কি বাড়াও নাই? আচ্ছা, আপনারা কি হর্নের সাউন্ড পাচ্ছেন? না বলে কেন বুঝি না। শুনেন কিনা দেখেন আমার সাথে গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপ ডাউন হচ্ছে আওয়াজটা, কখনো আসতেছে কখনো ছেড়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনতেছেন? এখন শুনেন আমার সঙ্গে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে,
পণ্ডিতের ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। আমি সবার আওয়াজ চাই, পারবেন বলতে? ওরা শিক্ষিত শয়তান, ওরা। আওয়াজ নাই, মাইকের আওয়াজ নাই, হ্যাঁ আপনাদেরও তো আওয়াজ নাই, কি বেরো বলেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি আওয়াজ এমনি থাকুক, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা একটু বেশি মনে হইতেছে, তার মানে এই ঠিকের মানুষ বেশি, কথা কয় না? 14 ফেব্রুয়ারিতে টাঙ্কি মারছেন কারা কারা, তো হাত তুলেন। ডস খাইছে ডস, গেছেন নি কেউ? গেছেন তো অনেক, বলবেন না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, ওইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটে? শয়তান বান্দারে ধোঁকা দেয় কেমন ভাবে? আল্লাহ পাক বলেন ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতান। এ মুসলমান কিছু কিছু মানুষ আছে, লাইটিং যত সুন্দর হয় মনে করে কাপড়টা ভালো, কিন্তু 150 টাকার গজ লাইটিং এর ঝকঝকানিতে 500 টাকা বিক্রি করে। কেন বিক্রি করে? ওই যে সুন্দর দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান যখন বান্দাকে ধোঁকা দেয়, বান্দার চোখের সামনে গুনাহটাকে তখন ঝকঝক মনে হয়, যার কারণে বান্দার নিজের ঘরের সুন্দরী বিবি থাকা অবস্থায়ও নিজের ঘরের কাজের কাইল্লা বেডিডারে মহব্বত লাগে। আছে না নাই? বউরে মজা লাগে না, মাত্র বিয়ে করলো 2-3 বছর, এখন এটারে ভালো লাগে না, এটার সে নিক মন মানুষের এটার মজা লাগে। কাজের বেডিরে কয় রে সোনারে তোরে যে কি মজা লাগে, বেডি কয় রে কি কর লজ্জা লাগে আমার, এগুলা বলেন না। তোরে এত মহব্বত করে তুই আমারে পাত্তা দিস না, কি করে না ম্যাডাম কত সুন্দর। সুন্দর কিছু আসেনি, সবই তো তোর ভিতরে। আমার চোখটা তোর চোখে লাগায় দেখ কত মজা লাগে। অথচ এই বেডির দাঁত ফাঁকা, চামড়া কালো, গোসল করে না 4 দিন, এটারই বলে লাগে মজা। কেন মজা? ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতান। শয়তান খারাপটারে চোখের সামনে ভালো বানায় রাখে। শয়তান সুদটারে সুন্দর করে চোখের সামনে ভালো বানায় রাখে, যার কারণে সুদকে সুদ মনে হয় না, ইন্টারেস্ট আর মুনাফা মনে হয়। আছে না নাই? এলাকার মধ্যে চাচার কাছে দিন চাবেন, চাচা গো 10,000 টাকা দেন। চাচা খুব ভাই সুন্দর করে 10,000 টাকা আগে চাইলে দিতাম, তোরা এত মহব্বত করে তুই আগেই না চাবি। বাদে যা করে চাচা দেন না, নাই ও দেন না চাচা দেন 10,000 টাকাই তো। বেটা কালকে চাইলে তোর দিতে পারতাম, আজকে তুই চাইলি কোন দুঃখে? গতকালও দিছিল আমার কাছে, আজকে তো দিয়ে দিলাম আরেকজনকে। এখন বাতিজা বুঝছে কোন জায়গায় টিপ দিলে চাচার কথা বের হয়। চাচা 10,000-এ 1,000 বাড়ায় দেবো না, এবার দেখ। চাচা কয় দেখি তোর চাচির কাছে আসেনি, হয় কি হয় না? এতক্ষণ দেয় না, এই শুনছে 10-এ 1, এখন তো চাচির কাছে আসেনি। আসলে মহব্বতে দিচ্ছে না, দিচ্ছে সুদের লোভে। ঠিক কিনা জয়? এই সমস্ত সুদ এই কারবারি দেশে আছে না নাই? এমন ভাবে ঋণের কথা বলে আপনাকে দিবে, ঋণ শোধ করতে পারবেন না তো ঘরের টিন খুলে নিয়ে চলে যাবে। এই হালত, কারণ
ফাযায়্যানা লাহুমুশ শাইতান, আল্লাহ পাক বান্দার চোখের সামনে গুনাহটাকে সুন্দর বানায় দেয়, এমন সুন্দর বানায় যে বান্দা গুনাহকে সুন্দর দেখে, চতুর্দিকে আসবাবে মাসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, যেহেতু নফসকে শয়তান ধোঁকা দেয়, যার কারণে তুমি তোমার নফসকে সুন্দর করে বাঁচাও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। দুনিয়ার জমিনে এই থেকে শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষ আসছে, প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে মূল গল্প ছিল এরা তাদের নফসকে পুত পবিত্র করার কারণে আল্লাহ পাক সফল দান করছেন। দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাদের নফস পবিত্র নাই, ওই সমস্ত বান্দারা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। ভাইরা আমার, এই কারণে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নফসটা যেহেতু মূল, নফসের কারণে যেহেতু বান্দা গুনাহ করে, এই কারণে আমি পয়গম্বর বললাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী আমার ডাক দিয়া বলেন, হে বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষের জিসিমে আল্লাহ পাক একটা কলব দান করেছেন, এটাকে বলা হয় গোশতের টুকরা। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদওয়া, এই যে শরীরের ভিতরে গোশতের টুকরা, যেটা মানুষের বাম স্তনের নিচে থাকে, নবী করিম বলেন, এই গোশতের টুকরা যখন ভালো হয় বান্দার সমস্ত দেহ ভালো, আর গোশতের টুকরা যদি খারাপ হয় বান্দার সমস্ত দেহ খারাপ। মনে রাখবেন, বাজারে আম খরিদ করতে গেলে দুইটা জিনিস দেখে মানুষ আম খরিদ করে, এক নাম্বার আমের ঘ্রাণ, দুই নাম্বার আমের কালার। মনে রাখবেন, যদি কালার সুন্দর থাকে, ঘ্রাণ সুন্দর থাকে, বান্দা আম 100 টাকার টাকা 200 টাকা দিয়েও কিনতে রাজি হয়। কিন্তু একটা ইমানদার যখন নিজেকে ইমানদার বলে দাবি করে, ইমানদার দাবি করার সাথে সাথে বান্দার গায়ের উপরে ইমানের রং আর ঘ্রাণ ছড়ানো লাগবে, ঠিক কিনা? ইমানের রং যদি না পাওয়া যায়, ইমানের ঘ্রাণ যদি না পাওয়া যায়, বুঝতে হবে ইমান নাই। দাবি করে ঠিক, মাগার ইমানদার হতে পারে না। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক বান্দা আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, কিন্তু নামাজ আদায় করে না। মসজিদের ভিতরে সকালবেলা ফজরের নামাজে দেখবেন 5 জন 7 জন মুসল্লির বেশি নাই, কিন্তু জুমার নামাজে 7 পর্যন্ত ভরপুর হয়ে যায়। এ মুসলমান যারা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ আদায় করে না, এই জমিনের ভিতরে ওই সমস্ত বান্দারা ইমানদার দাবি করতে পারবে, মাগার ইমানদার হতে পারবে না। নামাজ যাদের ভালো লাগে না, রোজা যাদের ভালো লাগে না, পর্দা যাদের ভালো লাগে না, ইসলাম যাদের ভালো লাগে না, ওই দুনিয়ার জমিনের বান্দারা, প্রত্যেকটা বান্দা দাবি করতে পারবে, মাগার ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? ইমানদার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শর্ত দিয়া দিলেন, এটা দাবির বিষয় না, এটা মানার বিষয়। এই জন্য আল্লাহ বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, ইমানদার দাবি করুক না কেন, পশ্চিমকালেও এই সমস্ত বান্দারা কিয়ামত পর্যন্ত দাবি করলেও ইমানদার হতে পারবে না। এই কারণে ভাইরা আমার, ইমানের জন্য নামাজ, এত ডিস্টার্ব হলে ওয়াজ করা যায়? আপনি এখানে আসেন, সামনে আসেন। সাউন্ড আপনার কাছে আসতেছে না, না অন্য কেউ অবজেকশন করতেছে? আরে মাইকের তো গ্রামের সেট, এর চেয়ে কি হবে? তো এখন শুনেন, যেমনি সামনে শুনেন, চিল্লায় তো লাভ নাই। বন্ধ হয়ে যাবে। তাও তো হচ্ছে, যত রোজ হোক, যাদের পোষাচ্ছে না এরা সামনে আসুক না। আপনারা শুনতেছেন? বাস, দূরে যারা আছে এরা ভিতরে চলে আসুক। এত মানুষের চিন্তা নিয়ে তো হবে না। আপনারা যারা আছেন আপনারা অন্তত শুনেন, কি বলেন? আর কোনো কথা আছে? দয়া করে আর কোনো সাউন্ড দিয়ে না, আমি ওয়াজ শেষ করে দিব। এত ঝামেলা হইলে ওয়াজ করা যায় না। সমাজে যদি কেউ নিজেদেরকে মুসলমান দাবি করতে চায়, ইমানদার দাবি করতে চায়, অবশ্যই ইমানের রং আর ঘ্রাণ তার গায়ের উপরে ছড়াইতে হবে। আম যেরকম পাকার রং দেখলে বোঝা যায়, ইমানদারকেও চেহারা দেখলে বোঝা যায় সে ইমানদার। কেন? আল্লাহ পাক একটা আলামত দিয়ে দিয়েছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। কি? একজন ইমানদারের চেহারায় সেজদার আলামত প্রকাশ পাবে, এটা ইমানদারের আলামত। আর আপনি এলাকার হাজারো মানুষের দিকে নজর দিয়ে দেখবেন চেহারায় ইমানের আলামত নাই, ঘুষের আলামত আছে, সুদের আলামত আছে,
জেনার আলামত আছে, গুনাহের আলামত আছে, দুর্নীতির আলামত আছে। সুতরাং আপনি ইমানদার দাবি করবেন কিন্তু চেহারায় গুনাহের ছাপ থাকবে, এটা ইমানদারি না, এটা ভণ্ডামি। বর্তমান যুবকদেরকে নামাজের কথা বললেই মুখস্থ একটা কথা আছে, ভাই প্যান্টে একটু সমস্যা, কালকে বলবো। এটা কি আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, আছে আপনাদের এলাকায়? প্যান্টে কি সমস্যা মানে কি? প্যান্টে মুছছে, কি বলে? প্যান্টে কি করছে? মুছছে। ছোটবেলায় প্যান্টে শিশু করতো, এখন 30 বছরও যদি শিশু করে, সুন্দর করে ফার্মেসিতে যাবেন, বড় প্যাম্পাস আছে কিনা দিবেন, নাপাক যেন প্যান্ট না হয়, অন্তত প্যাম্পাসটা পরে রাখবেন, তাহলে আর বলতে পারবে না যে হুজুর প্যান্ট নাপাক। আসলে প্যান্ট নাপাক নয়, অন্তর নাপাক। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না ঠিক? ইমানদারের চেহারার ভিতরে ইমানের আলামত প্রকাশ পাওয়া লাগবে কি লাগবে না? এ মুসলমান, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যখন নাকি তোমার দিলের অন্তরের নফসের অবস্থা ঠিক, আল্লাহ পাক গোটা দেহটাকে ঠিক বানায় দিবে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি জাসাদ ঠিক হয়ে যাইতে চাও, অন্তরটা ঠিক করে নাও। আর যদি জাসাদকে অপবিত্র রাখতে চাও, অন্তরকে পবিত্র রাখো, কোনো সমস্যা নাই। কিন্তু নবী বলেন, ওই এমন একটা জিনিস নফস, অন্তর, কলব, এই অন্তর আর কলবটাকে যদি কোনো বান্দা ঠিক করে দেয়, আল্লাহ পাক ওই বান্দার সারা দেহটাকে পবিত্র আর পুত পবিত্র বানায় দিবে। এ মুসলমান নবীর উম্মতরা, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসকে পবিত্র করো। আল্লাহ পাক ডাক দেয়া কয়, নফসকে পবিত্র করো, কদ আফলাহা মান যাক্কাহা। এই জমিনের ভিতরে অসংখ্য বান্দা যারা নিজেদের নফসের কথায় চলতো না, নফসকে নিজের কথায় চালাতো। বর্তমান সময়ে আমরা নফসের কথা শুনি, নফস যেমনে বলে আমরা তেমনে চলি। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের কথা শোনা যাবে না, শয়তানের কথা শোনা যাবে না। দিল্লির মধ্যে এমন একজন বান্দা ছিল, যেই বান্দাটা বিশাল বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এই বান্দাটা একদিন মসজিদে গেলেন, নামাজ পড়াইলেন, ইমামতি করতেন। নামাজ পড়ানোর পর, নামাজের পরে কোরআনটা হাতের ভিতরে নিয়ে বসলেন তেলাওয়াত করার জন্য। আল্লাহর বান্দা কোরআনটা হাতের মধ্যে নিয়ে বারবার বন্ধ করে, বারবার খুলে, একবার বন্ধ করে আরেকবার খুলে, একবার বন্ধ করে আরেকবার খুলে। এখন এলাকার আশেপাশের মুসল্লিরা ডেকে রাখ দিয়া বলতেছে, হুজুর কি ব্যাপার, কি করেন? হুজুর কিচ্ছু বলে না, চুপচাপ একবার কোরআনটা পড়বে কি পড়বে না বারবার সন্দেহ করে। হঠাৎ করে একটা আওয়াজ দিয়া বলে, এই তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে তুই যেটা বলবি সেটা আমি শুনতে পারবো না। এই কথা যখন বললেন, আশেপাশের মুসল্লিরা ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনি কোন দুঃখে এরকম নাফরমানি মার্কা কথাবার্তা বলেন? কোন বান্দা যদি আল্লাহকে অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি চলে যাবে? এই বান্দা ডাক দিয়া কয়, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, তোর কোনো কথা আমি শুনবো না। এই বান্দা যখন এই কথাটা বলল, আশেপাশের মুসল্লিরা ডাক দেয়া বলে, হুজুর আপনি ঈমান কেন বয়ান করেন? এ মুসলমান নবীর উম্মত, আমরা দুনিয়ার জমিনে বসবাস করি, কখনো কখনো গুনাহ হয়ে যায়, বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন,
গুনাহ করবা সমস্যা নাই, মাগার গুনাহের উপরে অটল থাকা যাবে না। বান্দা তো গুনাহ করবে, এটা বান্দার সৌন্দর্য, আল্লাহ তো ক্ষমা করবে, এটা আল্লাহ পাকের সৌন্দর্য। কিন্তু বান্দা গুনাহের উপরে অটল থাকাটাই বান্দার জন্য দোষের। এই জন্য আল্লাহ বলেন, হে মুসলমান নবী, আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বললাম তুবু ইলাল্লাহ। নবী করিম ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, জাদ্দিদু ঈমানাকুম, কখনো কখনো চলার মাঝখানে নিজের ঈমানটাকে নবায়ন করে নাও, কারণ শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে ঈমানটাকে দুর্বল বানায় দেয়। আপনি মাঝে মাঝে শয়তানের এই নফসওয়াসা থেকে বাঁচার জন্য পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে বলা হয় ঈমান নবায়ন করা। এক সাহাবী রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে নিজেকে মুনাফিক মনে হয় আমার ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে সাহাবী, কেন তোমার এই কথা মনে হয়? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান নষ্ট হয়ে গেছে এই কথা মনে হওয়ার কারণ, আপনার সঙ্গে যখন আমি মিশি, পয়গম্বর মনে হয় দিলের মধ্যে ঈমানটা ঠিক আছে, কিন্তু যখন আপনার মজলিস থেকে দূরে সরে যাই, তখন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, গুনাহ করতে মন যায়, দুনিয়ার মোহের পিছনে পড়তে মন যায়। নবী আমার ডাক দেয়া বলেন, এই কারণে মাঝে মাঝে জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নবায়ন করো। কিন্তু সাহাবী মনে রাখবা, শয়তান তো সেই ঘরেই যায় যেই ঘরের মধ্যে ঈমানের মতো দৌলত থাকে। ঈমানের দৌলত যেই ঘরের ভিতরে থাকে, শয়তান ওই ঘরেই ঢিল মারে। এ মুসলমান, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তোমার অনুতাপ আসলো, এই যে তোমার দিলের ভিতরে একটা কথা আসলো যে আমার ঈমান মনে হয় নাই, আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম, এতটুকু চিন্তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গোমরা করবেন না। কারণ তোমার ভিতরে ঈমানের তলব আছে, যার ভিতরে তলব নাই তার ভিতরে গুনাহ করার পরে এক বিন্দু পরিমাণও অনুতপ্ত হয় না। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা গুনাহ করে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করে, জায়েজ বানায় করে, আবার নাকি গুনাহকে হালকা মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদারদের আলামত বেঈমানদের আলামত ভিন্ন। ঈমানদাররা গুনাহকে কত বোঝা মনে করে। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বিশাল বড় পাহাড়, এই পাহাড়টা যখন ভস্ম হয়ে যায়, পাহাড়টা যখন ভেঙে পড়ে যায়, এটা যদি কোনো বান্দা জানে, কোনো মানুষ পাহাড়ের নিচে যাবে না। কেন যাবে না? পাহাড়ের নিচে গেলেই তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পাহাড়টা শেষ ভেঙে পড়বে, মরার সম্ভাবনা আছে। সুতরাং ওই বান্দা কোনোদিন পাহাড়ের নিচে আর যায় না। আল্লাহর নবী বলেন, একটা ঈমানদার বান্দা ছোট্ট গুনাহটাকেও ওই বিশাল বড় পাহাড়ের মতো মনে করে। আর বেঈমান গুনাহটা কত হালকা মনে করে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বান্দার নাকের আগায় যে মাছি বসে, ওই মাছিটা যত হালকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বেঈমান যত বড় গুনাহ হোক না কেন, গুনাহটাকে তার চাইতেও বেশি হালকা মনে করে, যার কারণে গুনাহকে তার কাছে গুনাহ মনে হয় না, নেকিতে তার কাছে নেকি মনে হয় না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে পরিপূর্ণ রাখো। মাঝে মাঝে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানকে নবায়ন করার মাধ্যমে বান্দা ঈমানদার, খাঁটি ঈমানদার হওয়া সম্ভব। ওই দেখেন দিল্লির যে ঈমানদারের কথা বললাম, ঈমানদার বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে তোর কোনো কথা আমি শুনবো না। আশপাশ থেকে মুসল্লিরা ডাক দিয়ে বলে, হুজুর ঈমান তো শেষ। কিসের ঈমান শেষ? আপনি যে এই কথা বললেন, এই কথা বলার দ্বারা তো ঈমান থাকার কথা না। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, বেটা ঈমান থাকবে না কেন? আমি তো কোনো খারাপ কিছু বলি নাই। আপনি আল্লাহকে অস্বীকার করলেন, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। এই কথা বলার দ্বারা কোনো মানুষের ঈমান থাকে? লোকটা ডাক দিয়া বলতেছেন, না, আমি তো এই কথা আমার আল্লাহকে বলি নাই। তো কারে বললেন? আমার নফস, আমি যখন নামাজ পড়ানো শেষ করলাম, নফস বারবার আমাকে বলতেছে, এই ঘর থেকে বের হও, মসজিদ থেকে বের হও, বাজারে যাও, কিছু খাও, আসো, নতুন ওযু বানায় আসবা, নতুন নামাজ পড়বা, সব বেশি হবে। নফস আমার খোঁচা দিয়ে মসজিদ থেকে বের করতে চায়। আমি আমার নফসের গোলাম না, আমি আমার আল্লাহর গোলাম। আর আমার রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনের ভিতরে, দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ হলো উত্তম জায়গা, ভালো জায়গা। কিন্তু আমার নফস আমার ধোঁকা দিয়া মসজিদ থেকে বের করতে চায়, যার কারণে আমি আমার নফসকে বললাম, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না,
যার কারণে তোর কোনো কথা আমি শুনতে পারবো না। এ মুসলমান, এটার দ্বারা বোঝা গেল বান্দা যদি আল্লাহর গোলামি করে, নফসের গোলামি বাদ দেয়, নফসের সঙ্গে গোলামি করবেন, তাহলে জাহান্নাম যাওয়া ছাড়া উপায় নাই। নফসের গোলামি থেকে নিজেকে বের করেন। রাসূল বলেন, হে বান্দা, নফসের সঙ্গে মুজাহাদা করো। কেমনে করবা জানো? আল্লাহর নবী বলেন, এই জমিনের ভিতরে শুধুমাত্র তরবারি দিয়ে আঘাত দিলে মুজাহিদ হওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, ওই বান্দাও অনেক বড় মুজাহিদ যেই বান্দা নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারে। অর্থাৎ নফস বলবে গান শোনো, আপনি বলবেন কোরআন তেলাওয়াত শোনো। নফস বলবে গানের প্যান্ডেলে যাও, আপনি বলবেন মাহফিলে যাও। নফস বলবে গুনাহ করো, আপনি বলবেন জিকির করো। নফস যেটা বলবে সেটার বিরুদ্ধে চলাটার নামই হলো সবচাইতে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, নফস তো আপনাকে আমাকে ধোঁকা দিবে, আমাকেও ধোঁকা দেয়, আপনাদেরকেও ধোঁকা দেয়। দুনিয়ার এমন কোন বান্দা নাই যে বান্দাকে নফস ধোঁকা দেয় না। 24টা ঘন্টা নফস আপনাকে ধোঁকা দেয়, আমাকেও ধোঁকা দেয়। নফস বলে বান্দা এটা কর, আমরা বলবো না না এটা যদি খারাপ হয় করা যাবে না। নফস বান্দা বলবে বান্দা ওইটা কর, না না ওইটা করা যাবে না। বিশেষ করে যুবকদেরকে নফস ধোঁকা দেয়, যার কারণে তো যুব সমাজ যখন খারাপ হয় এলাকাও খারাপ হয়ে যায়। যুবকরা ভালো হয় তো এলাকাও শান্তির এলাকা হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? এলাকার ভিতরে যত অন্যায় অবিচার করে, এটা করে কারা? বলে যুবকেরা। সন্ত্রাসী করে যুবকেরা, মাদক খায় যুবকেরা, চাঁদাবাজি করে যুবকেরা, গুনাহ করে যুবকেরা। এই সমস্ত গুনাহের কাজ, অন্যায়ের কাজ যখন যুবকরা করে, এই যুবকদের মাধ্যমেই সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি হয়। আর যুবকরা যদি ভালো হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। মনে রাখবেন, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এরকম একজন লোক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত যুবক, যেই যুবকেরা যৌবন বয়সে তার নিজস্ব ইবাদতে জীবনটাকে ব্যয় করেছে, ওই যুবককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, আমার রব্বে কারীম ওই বান্দাটাকে আল্লাহর ছায়ার মধ্যে সুন্দর করে আদর করে বসায় দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে দামি বেশি, আর মুরব্বিকালের ইবাদত এটা তো ঠিক আছে, ইবাদত তো কবুল হয়। বাকি মুরব্বিকালের ইবাদত আর কতটুকু পারবে ঠিক মতো? ওযু করবে এক জায়গায়, ভিজবে আরেক জায়গায়। দেখবেন মুরব্বী মানুষ যদি হয় শীতের কালে এক নামাজে 4 বার ওযু লাগে। কেমনে? কারণ বুড়া মানুষ তো, পেটের ঠিক নাই, গ্যাসের সমস্যা। ওযু একবার করতে যায়, নাতি গো কলটা একটু চেপে দাও। নাতি কল চেপে দিচ্ছে তো প্রথমে হাত ধুলো, মুখে কুলি করলো, নাকে পানি দিল, কিরে ওযু শেষ, হা হা, আবার একটু চাপ, আবার নতুন থেকে করে। আবার মনে করেন মাত্র ওযু শেষ করে পা একটা দিছে মসজিদে যাবে, আবার ঠুস করে ওযু শেষ হয়ে যায়। নাতি কয়, শালা বুড়া, এই 24 ঘন্টা খালি এর উপরে থাকো। দাদা কয়, হা বুড়া তুইও হবি, তখন বুঝবি। কিন্তু যৌবন বয়সে এক ওযু দিয়া মোটামুটি 2-3 ওয়াক্ত নামাজও পড়া যায়, কারণ শরীর ফিট, মন ফিট, ইবাদতও ফিট। বুড়া বয়সে কতটুকু ইবাদত করবেন? নামাজ পড়তে যাবেন, মাজা ব্যথা, সেজদা দিতে যাবেন, মাজা ব্যথা, রুকু থেকে উঠতে যাবেন, মাজা ব্যথা, পায়ে ব্যথা, কত সমস্যা। ইবাদত ঠিক মতো চাইলেও করা যায় না। জিজ্ঞাসা করেন মুরব্বীদেরকে, এক সময় নামাজ কালাম পড়ে নাই, কিন্তু এখন আফসোস করে, হারে যদি যৌবন বয়সটা এরকম ইবাদতে কাটাইতাম, কিন্তু লাভ নাই। এই জন্য রাসূল বলেন, ওই প্রকার মানুষ যারা নিজেদের জিন্দেগিকে আল্লাহ পাকের সময় ব্যয় করবে, যৌবন বয়সকে আল্লাহ পাক ওদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ পড়বো না? মসজিদে যাব কি যাব না? জিকির করব কি করব না? মনে রাখবেন, মানুষের দাম হয় অন্তরের কারণে। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যেই বান্দা সফল হয়েছে ওই বান্দা তার নফসের কারণেই সফল হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বান্দাকে সম্মানিত করলাম। কেন সম্মানিত করলাম? বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে তো আল্লাহ পাক বান্দাকে সম্মানিত করে দিবে। নফস যখন ঠিক হয় বান্দা তখন ইবাদত করে। আল্লাহ বলেন অন্যদিকে, না উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের চাইতেও খারাপ। কেন খারাপ জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নফসের বাহিরে চলে যাবে, নফসকে সুন্দর করে পরিচালনা করতে পারবে না, ওই বান্দার নফসের কারণে দুনিয়া আখিরাত সব জায়গায় বান্দা কলুষিত হয়ে যাবে। এই মুসলমান এই কারণে নফসের খায়ের সাথে পরে কোনো গুনাহ করব না।
মাঝে মাঝে মনে চায় গুনাহ করি আবার তওবা করব, গুনাহ করি আবার তওবা করব। এই সমস্ত বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। বান্দা মনে রাখবেন, লাগাতার যারা গুনাহ করে ওই গুনাহগার বান্দাদের ক্ষমা আল্লাহ পাক কোনোদিন বান্দাকে দেন না, ওই বান্দার তওবাও আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। কেন? বান্দা কন্টিনিউ গুনাহ করে, আবার বান্দা আল্লাহর কাছে তওবা করে, মানে আজকে গুনাহ করলো কালকে তওবা করলো, কালকে গুনাহ করলো পরশুদিন তওবা করলো, এরকম তার ধান্দাই হইলো আমি খালি গুনাহ করবো আর তওবা করবো, গুনাহ করবো আর তওবা করবো। কিন্তু তওবার মূল উদ্দেশ্য হলো জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করবো না, এই নিয়তে তওবা করতে হয়। কি বলেন? কারণ আপনি তওবা করলেন আবার আগামীকাল অন্যায় করলেন, তওবা করলেন আবার আগামীকাল অন্যায় করলেন, এটাকে তওবা বলে না, এটা আল্লাহর সঙ্গে মশকরা হয়। এই জন্য মানুষের ক্ষুধা দুইটা, একটা শারীরিক আর একটা অন্তরের। শরীরের ক্ষুধা বান্দা খাবার খায় তো দূর হয়ে যায়, কিন্তু অন্তরের যে ক্ষুধা আছে ওইটা দূর হওয়ার একটা মাধ্যম আমি আজকে শিখাই দিই, এটা নিয়ে তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কি সেটা? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শরীরের খাবার দিলেন, নফসের তো খাবার দেন নাই। গুনাহ করতে করতে শয়তানের ওয়াসওয়াসায় নফস একদম শুকায় গেছে। নফসের খাবার কি? আল্লাহ বলেন একমাত্র আল্লাহর জিকিরই হলো নফসের খাবার। সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। কেউ ইস্তেগফার পড়লেন, আল্লাহর জিকিরও হইল, তওবাও হয়ে গেল। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা ফায়দা কয়েকটা বলতেছি, 4টা ফায়দা বলবো, শুনে রাখেন, মনে রাখেন, মাথায় নিয়ে তারপরে বাড়িতে যাবেন। যা আওয়াজ এতক্ষণ হয়েছে, এর আগেও আলোচকরা আলোচনা করছে, এগুলা মনে রাখা আমাদের জন্য সম্ভব কম, কারণ প্রতিদিন প্রোগ্রাম হয়, কয়টা মনে রাখবেন? কিন্তু যেটা এখন বলতেছি এটা মনে রাখবেন, বাসা পর্যন্ত নিবেন। বান্দা ইস্তেগফারের আমল যদি করে তো আল্লাহ পাক বান্দাকে কি কি ফায়দা দিবে, এর ভিতর 4টা ফায়দা বলি। 1 নম্বর, কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ পাক বান্দার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, গুনাহ যদি মাফ হয় আর কিছু লাগে? আমাদের সবার মনের চাহাত আছে কিনা যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ? বলে না? আছে? তাহলে ইস্তেগফারের বিকল্প আছে কোনো? যখন পারেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সব গুনাহকে কি করে? মাফ করে। 2 নম্বর, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার রিজিকের অভাব দূর করে দেন। কি করে দেন? রিজিকের অভাব দূর করে দেন। 3 নম্বর, কেউ যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত বিপদ থেকে বান্দার হেফাজত করে দিবেন। 4 নম্বর, কেউ যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। অর্থাৎ বান্দা যেই দোয়াই করবে আল্লাহ ওই দোয়াই কি করবেন? কবুল করবেন। তাহলে 1 নম্বরে গুনাহ মাফ করবেন, 2 নম্বরে রিজিকের অভাব দূর করবেন, 3 নম্বরে বিপদ থেকে হেফাজত করবেন, 4 নম্বরে আল্লাহ পাক তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। এই 4টা গুণ যদি আমরা আমাদের দিলে ঢুকাইতে পারি, এই 4টা নেয়ামত যদি আল্লাহর থেকে নিতে পারি, লস আছে ভাই? কথা বলে না? পিছনওয়ালারা বুঝতে পারছেন? এই পিছনে বুঝছেন? আল্লাহ পাক যদি এই 4টা গুণ আমাদেরকে দিয়া দেয়, আমাদের আর কোনো টেনশন আছে? হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। চেয়ারম্যানই করবে, সে বসে থাকবে, তার জবানটা নড়ে না, এই জন্য তার জবান দিয়ে সে একটা জিনিস করবে, সেটা আস্তাগফিরুল্লাহ। মেম্বারি করবে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। জবানের কাজ দিয়ে একটা মাত্র কথা, আস্তাগফিরুল্লাহ। বাস চালক বাস চালাবে, ড্রাইভারি করবে আর আস্তাগফিরুল্লাহ। রিকশাওয়ালা রিকশা চালাবে, আস্তাগফিরুল্লাহ। যত বান্দারা যে যার জায়গায় থাকেন, মানুষের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের কাজ থাকে খালি গীবত করা। চায়ের দোকানে বসে বসে চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো, যত দুনিয়ার গীবত আছে সমস্ত গীবত গায়। আর চায়ের দোকানগুলোও দেখবেন কোনো কিছু থাক বা না থাক 32 ইঞ্চি টিভি লাগায় রাখে, ঠিক কিনা? এই টিভি দেখে আর সামনে বসে বসে গীবত গায়। এই জন্য আপনার সামনে যদি আপনি কাউকে দেখেন গীবত গাইতে, আপনি তাকে অন্তত এটা মনে করাই দিবেন, ভাই গীবত গেয়ে অন্তত নিজের নেকগুলাকে নষ্ট করো না। তুমি যতক্ষণ গীবত গাচ্ছ ততক্ষণ ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন যখন সময় হয়। ইস্তেগফার এমন একটা আমল যে আমলে বান্দার রিজিকের অভাব দূর হয়, বিপদ মুসিবত দূর হয়, গুনাহও মাফ হয়, বান্দার দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে
10 জন মানুষ বা 100 জন মানুষ, 10 জন মহিলা বা 20 জন মহিলা সব কিছু মনে না রাখতে পারলেও এই জিনিসটা যদি মনে রাখে যে আমি বাসায় যখনই কাজ করব তখনই আমি আমার জবান দিয়া ইস্তেগফার করব, বাসায় যখনই কাজ করব তখনই ইস্তেগফার করব, রান্না করতেছি আস্তাগফিরুল্লাহ, ডাল রাঁধতেছি আস্তাগফিরুল্লাহ, কাপড় ধুইতেছি আস্তাগফিরুল্লাহ, যা করবেন ইস্তেগফারটা যদি মাথায় জবানে উঠাইতে পারেন সওয়াব আর সওয়াব। পুরুষরাও নিয়ত করবেন হুন্ডা চালাইতেছি তো ইস্তেগফার, যাই করতেছে ইস্তেগফারের আমলটা একটু যদি করতে পারি ইনশাআল্লাহ ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের মোড়টাকে ঘুরাই দিতে পারে কি পারে না? করবো কারা কারা ইনশাআল্লাহ নিয়ত করেন। আল্লাহ আমাকে আগে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ যদি ইস্তেগফারের আমলটা বাসা পর্যন্ত নিতে পারেন, আল্লাহ পাক আমাদের এই কামিয়াবি বড় বিশাল অর্জন, এই কামিয়াবি অনেক বড় অর্জন। মাহফিলে আসলাম, 2-4টা আমল যদি নিয়ে যেতে না পারলাম, 2টা কথা যদি না নিয়ে যেতে পারলাম, তাহলে ফায়দা হইল কি? কষ্ট করে আমিও ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় যাব, আপনাদের সঙ্গে 2-4টা কথা বললাম, এগুলো সব ফাও হবে। কিন্তু এখান থেকে 10 জন যদি আমলটা নিয়ে যান, আমি গাড়িতে বসা থাকবো, কিন্তু আপনারা পড়বেন, সব হবে আমার। এই জন্য আপনারা আরেকজনকে শিখাবেন যে ভাই অযথা কথা না বইলা ইস্তেগফার করো। হাতের ভিতরে ছোট্ট একটা তসবি রাখেন, প্রয়োজনে যখন তসবিটা ধরবেন দেখবেন ইস্তেগফার জবান দিয়ে এমনি উঠে আসবে। এটা হলো আমলের অন্যতম হাতিয়ার। এই জন্য নিয়ত করেন প্রত্যেকটা মাহফিল থেকে, এক এক মাহফিল থেকে এক একটা ছোট্ট ছোট্ট আমল নিয়ে নিজেদের জিন্দেগি কি পাল্টাবো, তাহলে মাহফিলগুলো করা সার্থক। বর্তমান সময়ে মাহফিলগুলো এখন সার্কাস হয়ে গেছে, মাহফিলগুলো এখন হেদায়েতের আর রাস্তা নেই, এগুলো এখন একটা বিনোদনের আকড়া হয়ে গেছে, যার কারণে যে আসে সে কথা বলে, শ্রোতারাও শুনে চলে যায়, কিন্তু আমলের জজবা একজনের পয়দা হয় না। আল্লাহ তুমি আমাদের মাহফিল করাটাকে নাজাতের উসিলা বানায় দাও, বলেন আমিন। আমাদের মাহফিল করাগুলোকে তুমি আমলের জজবা বানায় দাও, বলেন আমিন। এই জন্য যারা যারা এখানে আসছি, শেষ পর্যন্ত যারা বসছি, প্রত্যেকেই ইনশাআল্লাহ এই আমলটা বাসা পর্যন্ত নেব, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ কবরে এই জিকিরটা আমার সাক্ষী দিবে, আল্লাহ জিব্বা দিয়ে সে ইস্তেগফারের জিকির করছে। কারণ এক পাশে কোরআন, কখনো জিকির, কখনো নেক আমল, কখনো হাফ কোরআন, এক একটা পাশ দিয়ে কখনো সদকা, দাঁড়ায় 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 আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই কবরে তো প্রত্যেকেরই যাওয়া লাগবে, আপনার আমার সবারই। যাওয়ার পরে যেন অন্তত একটা জিনিস আমার বেলায় সাক্ষী দেয়, এই সিস্টেমটা করে তারপরে যান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়া, কবরে যে তোর আসল ঠিকানা, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাবানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। আল্লাহ পাক কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার হিসেবে কবুল করে নাও, নেককার বানায় দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, ফিতনা থেকে বাঁচায় দাও। মালিক গো, আজকের মাহফিলে যারা সম্পৃক্ত আছে আল্লাহ, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে প্রত্যেকের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেককে আল্লাহ দিনদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ মালিক গো, অসুস্থ যারা আছে আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। মালিক গো, মেহেরবানি করে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে নেক হায়াতে তয়্যিবা তৌহিরা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে অন্ধকার কবরে যারা শায়িত আছে আল্লাহ,
মা বাবা, দাদা দাদি, নানি ভাই বোন, আত্মীয় স্বজন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও, খেদমত করার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলে মাদ্রাসার জন্য যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি নাজাতের উসিলা বানায় দাও, দানের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমাদের সবার জবানের ভিতরে আল্লাহ ইস্তিগফারের আমল উঠায় দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।